প্রিয় ভাইরা, তাহলে যে কথাটা বললাম আমরা এটা মোটামুটি বুঝতে পেরেছি নাকি? আমরা ঈমান আনছি, এই দাবি করতেছি, এই দাবির উপরে যত জেল জুলুম নির্যাতন যা কিছু আসুক না কেন এই দাবির উপরে আমাদেরকে অটল থাকতে হবে। কে বলেন? হায়াত আর মওতের ফয়সালা কোথায় হয়? আসমানে হয়, জমিনে হয় না। আল্লাহ বলছে তোমরা বলো যে কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, রাসূল আপনি বলে দেন আমার জন্য যেটা নির্ধারিত আছে সেটাই হবে, এর বাহিরে কিছুই হবে না। সুতরাং গুলির পিছনে যদি আপনি থাকেন, আপনার গুলি যদি আপনার তকদিরে থাকে গুলি আসবে, আর না হলে ওই গুলির 20টির গুলির মধ্যেও থাকবে না, থাকবে। ঠিক আছে কিনা? সুতরাং ভাইরা আমার, ক্ষতির হাত থেকে বাঁচতে হলে এই ধরনের মজবুত ঈমানের দরকার। এই ঈমান ভাড়ে কমে। আল্লাহ কোরআনে বলে দিচ্ছে যে মানুষের মধ্যে অনেকে বলে আমি তো ঈমান আনছি, ওমা হুম বিমুমিনিন, না আসলে তুমি এরা ঈমানদার নয়। কারণ কি? এরা ধোঁকাবাজ। তো কে ধোঁকাবাজ কে ঈমানদার কে সেটা নির্ধারণ কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি না, কথাটা বুঝতে পারতেছেন? আমি একটু বুঝাইলাম। এরপরে দ্বিতীয়, তাইলে ফার্স্ট ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? এরকম মজবুত ঈমান আনতে হবে যে ঈমান আমাদেরকে জেল জুলুম নির্যাতন ফাঁসি কোনো কিছু আমাদেরকে ঈমানের পথ থেকে দূরে সরাইতে না পারে। এরপরে দ্বিতীয় ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? ঈমানের পরে আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? আমলে সালেহ কতগুলো জিকির, আজকার, নামাজ, রোজা, উমরা, হজ, এই তো নাকি? এইরকম ভাইদেরকে কন্ট্যাক্ট করে করে এই সমস্ত প্রোগ্রামে আনা, প্রশিক্ষণ দেওয়া, এদেরকে পড়ালেখা করাই একটু মান উন্নয়ন করা, এই সমস্তগুলো আছে নিয়ে নাই? কারণ আল্লাহ কোরআনকে রাসূলকে প্রেরণ করার সময় তিনি বলেছেন যে রাসূল আপনার দায়িত্ব হচ্ছে যারা জানে না তাদেরকে শিখানো, এদেরকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা, এদের পিছনে লেগে থাকা, এদেরকে, ঠিক আছে কিনা? তাইলে যে কাজগুলো আমরা করছি এই কাজগুলো করাও কি আমলে চলে? এক কথায় আল্লাহ রাসূল 23 বছরের নবুয়তি জিন্দেগিতে যতগুলো কাজ করেছেন, আল্লাহর বিধান রাসূলের তরিকা অনুযায়ী আমরা যতগুলো কাজ করব সবই কি আমলে চলে। বরং সব আল্লাহর গোলামদেরকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে প্রেরণ করাই হচ্ছে সর্বোৎকৃষ্ট কাজ। কথাটা বুঝছেন? এটা আমলে সলের মধ্যে এটা আপনি সদকায়ে জারিয়ার কাজ। একজন ব্যক্তি বেনামাজি, তাকে নামাজি বানাইলেন। একজন ব্যক্তি আওয়ামী লীগ করে তাকে দিনের পথে নিয়ে আসলেন। একজন বিএনপি করে তাকে নিয়ে আসলেন। একজন ওই 18 করে তাদের সেখান থেকে নিয়ে আসলেন। বিভিন্ন পথের পথ থেকে তাদেরকে আল্লাহর পথের দিকে নিয়ে আসাটাই হচ্ছে সর্বোত্তম কাজ। কারণ আল্লাহ বলছে যে যারা লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করে তার কথার চাইতে কার কথা উত্তম? কি বলেন? ঠিক আছে কিনা? তাহলে আমলে সালেহ গেল। আর এই যে জুলুম নির্যাতন আসবে এর জন্য পরস্পরকে কি করতে হবে? এই পথে টিকে থাকার জন্য উদ্বুদ্ধ করতে হবে। যে আমরা যতই ডিক্লারেশন দিই, কিন্তু এরপরে যখন দেখা যায় যে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে তখন যে আর খলিল মেডিসিনে, কারণ যদি মালিক এটার লগে হাঁটলে তো চাকরি থাকতো না। পরের দিন ধরে তখনই বোঝা যায় যে পরীক্ষাটা কোন মানের চলতেছে, যে খলিল মিয়ার সাথে পরিচয় দিলে তো চাকরি থাকবে। কথা ঠিক আছে? তাইলে এই ছোট্ট একটা পরীক্ষা আল্লাহ, অথচ আল্লাহ বলছে যে আমি পরীক্ষা যে করবো কি দিয়ে? ভয়ভীতি দিয়ে, সন্ত্রাস, ভয়ভীতি, ক্ষুধা, দারিদ্রতা, তারপরে মালের কমতি, এইরকম অনেক কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ বলছেন 8টা কথা কোরআনের মধ্যে স্পষ্ট করে আল্লাহ বলছে। ঠিক আছে? এই জন্য উদ্বুদ্ধ করতে হবে। আর সর্বশেষ আল্লাহ বলছে যে এই পথে টিকে থাকার জন্য আল্লাহর পথে সৎ কাজ করতে গিয়ে যত ধরনের মুসিবত আসে সেখানে সবর ইখতিয়ার করা জন্য পরস্পরকে, তাহলে এই 60টা কাজ যদি আমরা করতে পারি, দুইটা হচ্ছে সংগঠিতভাবে আর দুইটা হচ্ছে ব্যক্তিগতভাবে। আমলে সালেহ যেটা করবো সেটা ব্যক্তিগতভাবে আমল করব, ঈমান ব্যক্তিগতভাবে আনবো, কিন্তু পরস্পর উদ্বুদ্ধ করতে হবে। আবার সবরের জন্য উদ্বুদ্ধ করতে হবে, সেটা সাংগঠনিকভাবে করতে হবে। ঠিক আছে কিনা?
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলোর মাধ্যমে সংক্ষিপ্ত সময় আমরা যতটুকু বুঝেছি এই কাজের মাধ্যমে আমরা যেন আমাদের জীবনকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারি, পরকালীন সফলতার দিকে আমরা যেন ধাবিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।